হ্যালো এভরিবডি, জেএনএস সার্জারি কর্তৃক নির্মিত সার্জারি ওসপি নিয়ে আমাদের এই অনলাইন কোর্সে সবাইকে স্বাগতম। আমি ডাক্তার অনুজ কান্তি দাস আছি এই কোর্সের প্রধান ইনস্ট্রাক্টর হিসেবে। আমরা ইতোমধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইমেজিং নিয়ে যেগুলো ওসপিতে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের লেকচারটা আমরা তৈরি করেছি, একদিন আমরা এক্সরে করেছিলাম, আরও অনেক রকমের ইমেজিং, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, ইভেন পেট স্ক্যান, ইভেন ডুপ্লেক্স স্ক্যান, এই সবগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন শুরু করে দিই আমাদের লেকচার। তাহলে আল্ট্রাসাউন্ড আসলে অনেক দিন আগে থেকেই চলে আসতেছে। হ্যাঁ, তবে আল্ট্রাসাউন্ড ব্যবহার কিন্তু বেশ চেঞ্জ হয়েছে। এখন আগে শুধু ডায়াগনস্টিক ভ্যালু তার ছিল, কিন্তু এখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বিভিন্ন প্রকারের থেরাপিউটিক ইন্টারভেনশন আমরা করতে পারি। যেমন মনে করেন কোথাও কোনো ধরনের কোনো লিভারের অ্যাবডোমেনের ভিতরে অ্যাবসেস হলো, পেলভিক অ্যাবসেস হলো, সাব ডায়াফ্রাগমেটিক অ্যাবসেস হলো, তখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ভালো করে লোকালাইজ করে যে জায়গাতে অনেক বেশি পাস আছে ওই জায়গাতে কিন্তু আল্ট্রাসাউন্ড গাইডেড আমরা কি করতে পারি, একটা ড্রেন রেখে দিয়ে আসতে পারি। ইট উইল অ্যাক্ট এজ এ ট্রিটমেন্ট। সো আল্ট্রাসাউন্ড আগে একটা সিম্পল একটা ইনভেস্টিগেশন ছিল, এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গাইডেড বায়োপসি নেওয়া যায়, আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করা যায়, আবার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা থেরাপিউটিক অ্যাবসেস ড্রেনও করতে পারি। ওকে, তাহলে আমরা সিম্পল যেটা আমাদের পরীক্ষার জন্য থাকে সেটা আমি চিন্তা করি। এই হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান, আমরা বেসিক আগে জেনে ফেলেছি। মনে করলাম এটা হচ্ছে লিভার, এই চারপাশের টিস্যুগুলো ছিল লিভার, তাই তো? এই লিভার চারপাশে এখানে একটু হোয়াইটিশ, তাই তো? তার মানে এটা হাইপার ইকুইক। এবার এর ভিতরে এখানে হচ্ছে খুবই কালো, এটা হচ্ছিল হাইপো ইকুইক। তো এই যে শেপটা, এই শেপটাকে বলতে হচ্ছিল, মানে লিভার এখানে যদি হাইপো ইকুইক থাকে তার মানে কি, এটা হচ্ছে বাইল থেকে কোথায়, গল ব্লাডার। সো ইট ইজ গল ব্লাডার। গল ব্লাডারের ভিতরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে আর একটা ডিফারেন্ট স্ট্রাকচার আছে, হচ্ছিল বেশ ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার, ইকোজেনিক। সো এটা হচ্ছিল হাইপার ইকুইক স্ট্রাকচার, সিঙ্গেল ওয়ান। তাহলে আমরা কি বলবো যে there is a bright ecogenic structure in the lumen of the gallbladder। এবং এই যে স্ট্রাকচারটা আছে না, এই স্ট্রাকচারটা আমরা এখানে খেয়াল করি, এবার পিছন দিকে তার একটা শ্যাডো গেছে, শ্যাডো। এই শ্যাডোটাকে বলা হচ্ছে অ্যাকুয়েস্টিক শ্যাডো। তাহলে ডেসক্রাইব করার সময় বলবো যে there is a bright ecogenic structure present in the lumen of the gallbladder casting posterior acoustic shadow। তো এই আল্ট্রাসাউন্ডটা কিন্তু পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট দুইটা আল্ট্রাসাউন্ড নিয়েছি, এটা জাস্ট পরীক্ষা আসবে, আদারওয়াইজ এগুলো খুব বেশিটা আসবে না আল্ট্রাসাউন্ড। এই যে শেপটা দেখতে পাচ্ছি ডান দিকের ছবিটা, এটা হচ্ছিল একটা কিডনির শেপ। কিডনিতে আমি যদি ভালো করে খেয়াল করি, কিডনির এই চারপাশে এখানে এই জায়গাটাতে একটু হোয়াইটিশ, আর এটা হচ্ছে হলো নর্মাল কালার। তাহলে এটা হচ্ছে আইসো ইকুইক, আর এখানে থাকে হচ্ছে হাইপার ইকুইক। আমরা জানি যে কিডনি দুই রকমের, দুইটা পার্ট আছে কিডনি, একটা মেডালা আর একটা হচ্ছিল কর্টেক্স। তাহলে আউটার কর্টেক্স হচ্ছে হলো আইসো অথবা হাইপো ইকুইক, আর ইনার মেডালা হচ্ছে হলো হাইপার ইকুইক। আমরা অনেক সময় সিকিউরিটিতে মেডিসিনের যে আল্ট্রাসাউন্ডগুলো দেখি, ক্রনিক কিডনি ডিজিজে কি হয়, কর্টিকো মেডুলার ডিফারেন্সিয়েশনটা লস্ট হয়। আমরা এখানে খুব সুন্দর করে কিন্তু কর্টেক্স এবং মেডুলাকে আলাদা করতে পারতেছি, একটা কালো একটা সাদা। যখন এই কর্টেক্স এবং মেডুলা আলাদা করা যাচ্ছে না, সেটাই হচ্ছে হলো যে সিএমডি, কর্টিকো মেডুলার ডিফারেন্সিয়েশন ক্যান বি ডান, যেটাকে আমরা সিকিউরিটিতে পাই। আচ্ছা, তাহলে আমাদের সার্জারিতে আমরা কমনলি কিন্তু ডায়াগনোসিস করে হচ্ছে হাইড্রোনেফ্রোসিস, মানে কিডনিতে পানির থোকা। পানি মানে হচ্ছিল কি, ব্ল্যাক বা হাইপোইকুইক। আমরা যদি এখানে খেয়াল করি এই ছবিটাতে অনেকগুলো কিন্তু ব্ল্যাকিশ হাইপোইকুইক স্ট্রাকচারস। তো এগুলো হচ্ছিল কি পানির থোকা, এবং এটা কিডনিতে আছে, দেড়শো, এটা হচ্ছে হাইড্রোনেফ্রোসিস। এখানেও তাই। তাহলে হাইড্রোনেফ্রোসিস মানে হচ্ছিল যে নর্মাল যে স্ট্রাকচার ছিল মানে মেডালাতে বা কর্টেক্সে আমরা বলি, সেখানে পানি জমলে কালো হয়ে যাবে, এটাই হচ্ছিল হাইপোইকুইক। সো এটা হাইড্রোনেফ্রোসিস। কিডনির সাইজটাও বড় হবে, নর্মাল কিডনি যে সাইজ থাকে তার থেকে এটা অনেক বড় হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আল্ট্রাসাউন্ড।
এর বাইরে আসলে আল্ট্রাসাউন্ড থেকে আমাদেরকে পরীক্ষাতে এই লেভেল দেওয়া যাবে না। এই ইমেজিংটাকে আমরা বলি হচ্ছিল ম্যামোগ্রাম। এই ইমেজিংটা হচ্ছে হলো ম্যামোগ্রাম। আমরা জানি ব্রেস্টে ইমেজিং দুই রকমের, ব্রেস্টে কিন্তু আল্ট্রাসাউন্ড করা যায় এবং ব্রেস্টে আমরা ইউজুয়ালি করি ম্যামোগ্রাম। দুইটা বয়স আছে কিন্তু ইউজুয়ালি লেস দেন 35 ইয়ার্সের বা 40 ইয়ার্সের কমে করি হচ্ছিল আল্ট্রাসাউন্ড, আর মোর দেন 35 এর ক্ষেত্রে করি হচ্ছিল এই ম্যামোগ্রাম। মানে বয়স যত বেশি হয় ব্রেস্টের ডেন্সিটি যত কমতে থাকে, দ্যাটস ওয়াই তখন করতে হয় ম্যামোগ্রাম। এর আগে করলে পরে কিন্তু এই পিকচারগুলো ভালো আসবে না, দ্যাটস ওয়াই 35 এর আগে কিন্তু আমরা ম্যামোগ্রাম অ্যাডভাইস করি না। যাক, ম্যামোগ্রামের ক্ষেত্রে দুইটা ভিউ আছে, আমরা যেটা একটু দেখি। ম্যামোগ্রামের ক্ষেত্রে দুইটা ভিউ, এটা একটা ভিউ, এটা একটা ভিউ, ঠিক আছে। একটাকে বলি সিসি। সিসি মানে হচ্ছিল ক্রানিও কডাল। ক্রানিও কডাল, ক্রানিও মানে হচ্ছে মাথা, কডাল মানে হচ্ছে পাছা, মানে বাটক, ঠিক আছে। তাহলে মাথা থেকে পা, ক্রানিও কডাল, এটা হচ্ছিল সিসি। দ্যাট মিন্স হচ্ছে হলো ব্রেস্টের উপরে একটা, মনে করো ব্রেস্টের উপরে একটা ফিল্ম থাকবে, নিচে একটা ফিল্ম থাকবে, তাহলে দুইটাতে কম্প্রেস করবে, তাহলে উপরে নিচে, এটা হচ্ছিল ক্রানিও কডাল। আর মিডিও ল্যাটারাল অবলিকটা মনে হচ্ছিল একটু অবলিক ভিউ নিবে, এমএলও। এমএলএ মানে হচ্ছিল মিডিও ল্যাটারাল অবলিক। তাহলে একটা ভালো ম্যামোগ্রামে আমাদেরকে অবশ্যই কিন্তু সিসি ভিউ থাকতে হবে এবং এমএলও ভিউ থাকতে হবে। দুইটা পিকচার যদি আমি দেখি ভালো করে, যেমন এই হচ্ছে সিসির আউটলাইন, এটা হচ্ছে রাইট, ঠিক আছে, এটা হচ্ছে হলো লেফট, ওকে, এটা হচ্ছে হলো রাইট এমএলও, এটা হচ্ছে লেফট এমএলও, ওকে। আচ্ছা, তাহলে এখানে যে এমএলও দেখলাম, এখানে দেখেন হোয়াইটিশ আছে, হোয়াইটিশ, বা এটা এখানেও এই ছবিটাতেও কিন্তু অনেক হোয়াইটিশ, এটা হচ্ছে পেক্টোরাল মাসেলের। তাহলে মিডিও ল্যাটারাল অবলিকে কিন্তু আমাদের পেক্টোরাল মাসেল গার্ডেলগুলো কিন্তু আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এরকম থাকবে দেখতে। আর সিসিতে থাকবে হচ্ছিল এই জায়গাতে নিপলের একটা ইমপ্রেশন থাকার কথা, এখানে থাকবে, নিপল আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যখন ছবি দেখব, হ্যাঁ, ছবি দেখার পরে কোনটাতে কি বোঝাবে সেটা আমাকে বুঝতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট সেটাও। সাপোজ এখানে কোনো একটা লেশন থাকলো, ঠিক আছে, তাহলে রাইট সাইডে আছে অবশ্যই, বুঝলাম রাইট ব্রেস্টে আছে, হ্যাঁ। এবং এই রাইট ব্রেস্টে এই ছবিটাকে দুইটাকে ভাগ করবো, এভাবে ভাগ করলাম, মাঝখান দিয়ে যাবে, মাঝখান দিয়ে যায় না আমারটা, এর উপরে একটা আছে, নিচে একটা আছে। তাহলে উপরের যে অংশটা সেটা হচ্ছে হলো আউটার, আর নিচে থাকলে এটা হচ্ছিল ইনার। তাহলে এখানে সিসি বা ক্রানিও কডাল ভিউতে উপরে থাকলে সেটা হচ্ছে হলো আউটার, নিচে থাকলে এটা হচ্ছিল ইনার। আবার এমএলওতে যদি উপরে থাকে সেটা হচ্ছে আপার, উপর মানে আপার, নিচে মানে হচ্ছে ইনার। তার মানে এখানে একটা লেশন থাকলে সেটা বলবে হচ্ছিল ইনার, ওকে, বা লোয়ার। আউটার তো না, এটা আপার এবং লোয়ার, এখানে লোয়ারে আছে। আবার সিসিতে যদি এখানে থাকে সেটা হচ্ছে হলো ইনারে আছে। তাহলে এই দুটা ভাগ, আবারও বলতেছি, সিসি ভিউতে উপরে থাকলে হচ্ছে হলো আউটার, নিচে হলে ইনার, এমএলওতে উপরে থাকলে আপার, নিচে থাকলে হচ্ছে লোয়ার। তাহলে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি ছবিতে, বা আমরা ডিসকাস করার চেষ্টা করি, যেমন মনে করি আমরা যে এই ছবিতে এটা হচ্ছে হলো সিসি ভিউ, এই যে এখানে ইমেজটা, এটা সিসি ভিউ। এখানে একটা স্পিকুলেটেড লেশন আছে, তাই তো, এটা একটা এক্সরে, একটা অপেক মানে বলবো, এক্সরে মানে হচ্ছে অপেক, অপাসিটি। এটা সিসি ভিউ আছে। আমি যদি দুই ভাগে ভাগ করি তাহলে আমরা সিসি ভিউতে উপরের দিকে আছে, উপরের দিকে থাকা মানে হচ্ছিল কি, মানে হচ্ছিল আউটার। আবার সেম মনে করলাম রাইট ব্রেস্টিত, এটা এই এমএলও ভিউতে এইখানে এটা আছে, মনে করলাম লাইনটা আমার গেছে এই বরাবর, তার মানে কি লাইনের নিচে আছে এটা। তাহলে এটা হচ্ছে হলো লোয়ার। তাহলে যদি এটা দুইটাই ইমেজকে যদি আমি একসাথে করি তাহলে আমি বলবো যে এই পেশেন্টের লেশনটা একটা স্পিকুলেটেড লেশন আছে, কোথায় আছে হচ্ছে হলো রাইট সাইডের আউটার এবং
লোয়ার কোয়াড্রেন্টে, রাইট সাইডের আউটার লোয়ার কোয়াড্রেন্টে আছে হচ্ছে হলো এই ইলেকশনটা। তাহলে এই হচ্ছে ম্যামোগ্রাম। তাহলে ম্যামোগ্রাম ডেসক্রাইব করার ক্ষেত্রে আমাকে বুঝতে হবে এটা কোন ইমেজ, দুইটা ইমেজই কিনা, এখানে কি ধরনের লেশন, স্পিকুলেটেড রাউন্ডেড লেশন হলে বিনাইন হবে, আর যদি ইল ডিফাইন্ড হয় তাহলে মেলিগন্যান্ট হবে। এখানে নিপলের কোনো চেঞ্জ আছে কিনা, ডিস্ট্রাকশন আছে কিনা, এগুলো আমাকে দেখতে হবে। এবং মেইনলি আমাকে ডেসক্রাইব করতে হবে যেটা কোন কোয়াড্রেন্টে আছে, আউটার ইনার নাকি আউটার আউটার লোয়ার নাকি ইনার আপার, যেভাবে হোক বলতে হবে আমাদের। তাহলে এই হচ্ছে মোটামুটি ম্যামোগ্রাম। আশা করি বোঝা গেছে, আশা করি। এখন আমরা যে ইমেজটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো, এটা একটা কমন একটা ইমেজ এবং এটা নিউয়ার একটা ইমেজ। এটাকে আমরা বলে হচ্ছিলাম, এখানে দেখেন খেয়াল করি আমরা, এখানে একটা এন্ডোস্কোপের মতো স্ট্রাকচার একটা আছে, এন্ডোস্কোপিক্যাল একটা স্ট্রাকচার আছে, এবং এখানের যে স্ট্রাকচারগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে হলো কমন বাইল ডাক্ট। সো আমরা এরকম এন্ডোস্কোপ দিয়ে যখন কমন বাইল ডাক্টকে আমরা দেখি, সেই যন্ত্রটার নাম হচ্ছিল বা সেই ইমেজটার নাম হচ্ছে ইআরসিপি বা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তাহলে এই হচ্ছিল আমাদের ইমেজটা। এখানে আমরা খেয়াল করে দেখতে পারবো, যদি আমরা খেয়াল করি, এই হচ্ছে কয়েকটা স্ট্রাকচার, ব্রাইট ইকুইজিন স্ট্রাকচার। এগুলাতে হচ্ছে হলো আমরা দেখতেছি হচ্ছে হলো কি কয়েকটা ক্লিপের মতো। তো ওনার গল্পটা দেখা যাচ্ছে না, দ্যাট মিনস এগুলো হচ্ছে ল্যাপারোস্কোপিক ক্লিপ। এটা পোস্ট ল্যাপারোস্কোপিক একটা ভিউ নেওয়া হয়েছে, তো এটা ল্যাপারোস্কোপিক ক্লিপ। আবার আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি, দেখেন এখানে একটু ব্ল্যাকিশ, এখানে ব্ল্যাকিশ, এখানে ব্ল্যাকিশ, একটা ব্ল্যাকিশ, তাই তো? তো এগুলোকে আমরা অনেক সময়, যেহেতু এটা কন্ট্রাস্ট দেয়া, কন্ট্রাস্টে যখন ব্ল্যাকিশ ব্ল্যাকিশ দেখায় তখন এটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ শ্যাডো। এত নেগেটিভ শ্যাডো মানে হচ্ছে হলো যে কমন বাইল ডাক্টে এখানে কন্ট্রাস্ট নেয় না। কন্ট্রাস্ট নেয় না কারণ কি, যে এইসব জায়গাতে হয়তো বা কোনো একটা অন্য কোনো স্ট্রাকচার আছে। কমনলি এই স্ট্রাকচারগুলো হচ্ছে হলো, এটা হচ্ছে হলো স্টোন। তাহলে কমন বাইল ডাক্টে কিন্তু অনেক পরিমাণে অনেকগুলা মাল্টিপল স্টোন রয়ে গেছে। তো এই হচ্ছিল আমার ইআরসিপি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা ইমেজ যদি আমরা খেয়াল করি, এই ইমেজটাও অনেকটা কমন। এই ইমেজও সেম টু সেম। এখানেও আমরা দেখলে এই যে হচ্ছে আমাদের রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এটা কমন হেপাটিক ডাক্ট এবং এখানে কমন বাইল ডাক্ট, এবং এই বাইলটার ডিউডেনাম ওপেন করেছে, ডিউডেনামের সব বাইল গেছে, মানে এখানে বাইলের যে পাথওয়ে প্যাসেজ এগুলো সব ঠিকঠাক মতো আছে। এটা হলো প্যানক্রিয়াস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি, তাহলে এটা হলো, এটাকে আমরা বলছি এমআরসিপি। এখানে কোনো এন্ডোস্কোপ দেখা যায় না, তাই এটা হচ্ছে এমআরসিপি, এটা হচ্ছে হলো ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানেও সেম সিমিলার, এখানেও একটা নেগেটিভ শ্যাডো আছে, ঠিক আছে? আমরা এমআরআই কে বলছিলাম ইন্টেন্স, তাই তো? তাহলে এখানে হবে হাইপো ইন্টেন্স শ্যাডো, তাহলে এটা হাইপো ইন্টেন্স শ্যাডো। তবে এখানেও একটা কমন বাইল ডিস্টাল সিভিটিতে একটা স্টোন আছে, তাহলে এভাবে বুঝতে হবে। এবং কমন বাইল ডাক্টটা একটু ডিস্টেন্ডেড আছে, আমরা জানি সিভিটি ডিস্টেন্ড, বাধা পাইলে ডিস্টেন্ড হবেই। আচ্ছা, তাহলে এই একটা ইমেজে যখন আমাদেরকে বলবে যে টেল ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, তাহলে আমরা বলবো যে কি করা যাবে, এটা ডিসকাশন আমার লেকচারের বাইরে আর কি। আমরা যখন এই ইমেজটাকে খেয়াল করি, এটা অবশ্যই এখানে যদি আমরা খেয়াল করে দেখেন, তাহলে এটা অনেক হোয়াইট, এবং হোয়াইট মানে হচ্ছে হলো আমরা বললাম সিটি স্ক্যান, তাই তো? তাহলে আমি যেহেতু বোনস হোয়াইট, সেহেতু এটা হচ্ছে সিটি স্ক্যান। আচ্ছা, এবং এখানে একটা বোনসের দিয়ে ছবি আছে, এবং এখানে বোনসের ফ্র্যাগমেন্টেড, এবং এটাকে আমরা বলি ডিপ্রেসড ফ্র্যাকচার। তাহলে এখানে লস হয়ে, পুরো বোনটাই লস হয়ে ডিপ্রেসড হয়ে গেছে, ডিপ্রেসড ফ্র্যাকচার। স্কালে অনেক রকম ফ্র্যাকচার হয়, এর একটা হচ্ছে ডিপ্রেসড ফ্র্যাকচার, কিছু থাকে লিনিয়ার ফ্র্যাকচার, এবং এটা কমিউনিটি ফ্র্যাকচারের মতো। দেন আমরা বোঝার চেষ্টা করি, এই ইমেজটা যদি আমরা দেখি, এটা ভেরি কমন। এখানে যদি এটা একটা সিটি স্ক্যান, তাই তো? কারণ এটা যে বোনসটা হচ্ছিল হোয়াইট, এবং এটা হচ্ছিল ব্রেন ম্যাটার। এখানে ব্ল্যাকিশ আছে, ব্ল্যাকিশ মানে হচ্ছে এখানে পানি, পানি মানে হচ্ছে সিএসএফ, ব্রেনে থাকে সিএসএফ, তো এই জন্য এই জায়গাটা হচ্ছিল ব্ল্যাকিশ, এবং এটাকে আমরা বলি হচ্ছে কি ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থাকে সিএসএফ। আবার এই হচ্ছে মিড লাইন,
এবং খেয়াল করে দেখা যাবে এখানে মিড লাইনটা একটু শিফটিং হয়ে এই বরাবর গিয়ে এভাবে উঠছে। তো এখানে মিড লাইন শিফটিংও আছে, এই পয়েন্টটাও আছে যে মিড লাইন শিফটেড টু দ্য অপোজিট সাইড। এবং দ্য মেইন প্যাথোলজি খেয়াল করে দেখা যাবে এখানে একটা লেন্টিফর্ম শেপেড আমাদের একটা হাইপার ডেন্স সিটি স্ক্যান ডেন্সিটি বলি বা হাইপার অ্যাটেনুয়েটেড ইমেজ আছে। এটা বেশ ফ্রন্টো প্যারাইটো টেম্পোরাল রিজন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হলো এরকম হাইপার ডেন্স থাকলে বা হাইপার অ্যাটেনুয়েটেড থাকলে এটা হচ্ছে হলো ব্লাড, এবং এটা হচ্ছে একিউট মানে ব্লিডিংটা এইমাত্র হচ্ছে। তাহলে এরকম এরকম শেপ থাকলে আমরা জানি এটা হচ্ছে এক্সট্রাডোরাল হেমাটোমা। সো এরকম একটা ছবি দিলে পরে ডায়াগনোসিস বলবে। তো শেপ তো আমরা বললাম লেন্টিফর্ম শেপ বা বাইকনভেক্স শেপের রিজনটা বলবো সিটি স্ক্যান ইমেজ। এটা হলো এক্সিয়াল ফিল্ম। দিস ইজ দ্য এক্সিয়াল ভিউ অফ সিটি স্ক্যান অফ ব্রেন শোয়িং এইটা সাথে মিড লাইন শিফটেড টু দ্য অপোজিট সাইড রিজিয়ন। ডায়াগনোসিস বললাম, এই ডায়াগনোসিস বলার পরে আসবে আমাদের ক্লিনিক্যাল কোয়েশ্চন যে এখানে লুসিড ইন্টারভেল কি জিনিস, এটার সোর্স অফ ব্লিডিং কি, ম্যানেজমেন্ট কীভাবে করবো, ঠিক আছে। সব ক্ষেত্রে একই রকম। আচ্ছা, এর ডান দিকে যে একটা ছবি দেখলাম আমরা, এই ছবিটা যদি আমি খেয়াল করি আগের মতোই সিমিলার, কিন্তু এখানে শেপটা কনকেভো কনভেক্স, ঠিক আছে, ওকে। এবং এখানে কোনো মিড লাইন শিফটিং নাই, এরকম থাকলে এবং আগের মতো এত সাদাও না। সো এখানে মানে এটা একটু মনে হতে পারে যে একটু অ্যাকিউটন ক্রনিক অথবা ক্রনিক সাবডুরালের মতো, অথবা ইভেন অ্যাকিউটও হতে পারে, কারণ এখানে বেশ হোয়াইটিশ আছে, তাই তো। তার মানে এরকম শেপ থাকলে পরে এটা হচ্ছে হলো সাবডোরাল হেমাটোমা। এটা তিনটা ভাগ আছে আমরা জানি, অ্যাকিউট সাবডোরাল, অ্যাকিউটন ক্রনিক এবং ক্রনিক সাবডোরাল হেমাটোমা। ক্রনিকটা ইউজুয়ালি হয় হচ্ছে 65 ইয়ার্সের বয়সের বেশিতে যাদের, ওকে। তো এটা মাথায় রাখতে হবে। এবং এখানে আমরা করি হচ্ছিল বার হোল ক্রানিওটমি, এখানে ক্রানিওটমি, এখানে হচ্ছে বার হোল। 4টা বার হোল করলে ক্রানিওটমি হয়ে যাবে। এখানে আমরা যে রিজনকে বেশি পারলাম তাকে একটা বার হোল করলে পরে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। তারপরে আমরা যদি দেখি এরকম কথাবার্তায়, এটা একটা ইমেজ, এটাও সিটি স্ক্যান বোঝা যাচ্ছে। এবং এখানে আগেও দেখাছিলাম যে এখানে যে ভেন্ট্রিকল ছিল সিটি স্ক্যানে কালো মানে হচ্ছে হলো পানি সিএসএফ, তো এটা হচ্ছে ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকলগুলো, ঠিক আছে। আবার এইসব জায়গাতে হলো ফোর্থ ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, নিচে এইসব জায়গাতে হলো ফোর্থ ভেন্ট্রিকল। তো এখানে ভেন্ট্রিকলগুলো অনেক বড়, মানে ভেন্ট্রিকুলো মেগালি হয়েছে। তো এরকম ভেন্ট্রিকুলো মেগালি হয় কিসে, বাচ্চা হয় বা বড় হলে, সেটা হচ্ছে হাইড্রোকেফালাস বা হাইড্রোসেফালাস। এটা ট্রিটমেন্ট কি করবো আমরা এখানে একটা ভিপি শান্ট দিয়ে দিব। বাচ্চাদের কেমন থাকবে ইমেজ কেমন থাকবে, মাথা থাকবে বড়, এবং এখানে সানসেট থাকতে সানসেট অ্যাপিয়ারেন্স থাকে, সানসেট অ্যাপিয়ারেন্স থাকতে পারে। তাহলে এইগুলা হচ্ছিল আমাদের এই ইমেজ থেকে। দেন মনে করেন আমাদের কি আছে, এটা একটা ইমেজ, সেটা হচ্ছে আমরা জানি সেটাকে বলেছে ডুপ্লেক্স স্ক্যানিং। ডুপ্লেক্স মানে হচ্ছে ডুপ্লেক্স মানে দুইটা ইমেজের ইয়ে। আমরা যখন ফিজিক্স পড়তাম তখন কিন্তু ডুপ্লেক্স নিয়ে বা ডপলার সাউন্ড নিয়ে পড়তাম আর কি, যে একটা ট্রেন যখন আসতেছে দূর থেকে, যখন ট্রেন কাছে আসতেছে তখন সাউন্ডটা বেশি শোনা যায়, আবার ট্রেন যখন আমার থেকে দূরে সরে যায় তাহলে ট্রেনের সাউন্ড কমে যায়। এটা ডপলার সাউন্ড রেখেছিল। সেইখান থেকে ডপলারের সাথে ডুপ্লেক্স মানে হচ্ছে হলো ডপলার প্লাস এর সাথে হচ্ছে বি মোড অফ আল্ট্রাসাউন্ড, ওকে। তো বি মোডটা কি, বি মোডটা হচ্ছে রিয়েল টাইম আল্ট্রাসাউন্ড। তো এই রিয়েল টাইম আল্ট্রাসাউন্ডের ফাংশন কি এখানে, মানে রিয়েল টাইম আল্ট্রাসাউন্ড, আমার একটা ছবি আমি একটু দেখতেছি। রিয়েল টাইম মানে হচ্ছে এখানে ডায়ামিটার যেটা আছে, নর্মাল যে ডায়ামিটার ওই ভেসেলটার, সেটারও এই ছবিরও সেরকম ডায়ামিটার। যদি কোনো কারণে কনস্ট্রিক্টেড হয়, নেরোয়িং হয়, তাহলে এটা চিকন হয়ে যাবে, তাই তো। বি মোড আল্ট্রাসাউন্ডের এটা হচ্ছে হলো সে রিয়েল টাইম একটা ছবি তুলবে। আর ডপলারের কারণে কি হবে, এখানে ভেলোসিটি, যে কোন বেগে ব্লাডটা ফ্লো হচ্ছে, যে ফ্লোয়িং ব্লাড, যার কারণে কিন্তু এটা হচ্ছিল রেড, এবং কোন দিকে ফ্লো হচ্ছে, টুয়ার্ডস দ্য হার্ট, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। টুয়ার্ডস দ্য হার্ট হচ্ছে রেড বা আর্টেরিয়াল ফ্লো, অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট হলে ব্লু অথবা ভেনাস ফ্লো। সো এটা ইম্পর্টেন্ট। তাহলে দুটো ভেলোসিটি, ফ্লো অফ ব্লাড এবং
দ্য কনস্ট্রিক্টেড মানে রিয়েল টাইম ইমেজ। ঠিক আছে, একটা আর্টারি যদি 30% 40% নেরোইং হয়, কনস্ট্রিকশন হয়, তাহলে খুব একটা ঝামেলা হয়তো হয় না। বাট সেম আর্টারি যদি 70% এর বেশি কনস্ট্রিক্টেড থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। তাহলে এই যে কনস্ট্রিকশন হলো 70% কনস্ট্রিক্টেড নেরোইং হলো, এটা আমাকে বলবো হচ্ছে বি মোড আল্ট্রাসাউন্ড। আর এই ফ্লোটা ঠিক মতো আছে কিনা, ট্রাইফেজিক নাকি বাইফেজিক নাকি মনোফেজিক, এটা আমাকে বলবে হচ্ছে হলো যে ডপলার আল্ট্রাসাউন্ড। এবং ডুপ্লেক্স স্ক্যানটা আমরা অনেক কারণে করতে পারি, মেইনলি আমরা করছি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে, মানে হচ্ছে বার্জার ডিজিজ অথবা অ্যাথেরোস্ক্লেরোটিক যে গ্যাংগ্রিন হয় সেই কারণে। ইভেন আমরা কিন্তু করতে পারি হচ্ছে হলো ভাস্কুলার অনেকগুলো কারণে, অ্যাথেরোস্ক্লেরোটিক বললাম তো, কোনো অ্যানোরিজম, তাই না, ভেনাস ফ্লো দেখার জন্য, যে ভেরিকোজ ভেন, এগুলো দেখার জন্য কিন্তু আমরা এই ডুপ্লেক্স স্ক্যান করতে পারি। সো এটা একটা ডুপ্লেক্স স্ক্যানের ইমেজ, আমি জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা রাখলাম। আচ্ছা, দেন এই ইমেজটা যদি আমরা দেখি, এটাও আমাদের কি বলে, এই ইমেজটাও আমরা যদি বলি, এখানে যদি আমরা খেয়াল করি, এটা একটা এনজিওগ্রাফি, তাই তো, এটা হচ্ছে এনজিওগ্রাফি, এটা পপলিটিয়াল ভেসেলের। আমরা যদি এখানে আসলাম, আসার পরে কিন্তু আবার গ্যাপ, আবার এখান থেকে শুরু হলো, তার মানে এইখানে কোনো একটা কারণে পপলিটিয়াল আর্টারিতে ভাস্কুলার অক্লুশন হয়েছে, তাহলে এটা হলো এনজিওগ্রাফি। ডুপ্লেক্সটা হচ্ছে নন ইনভেসিভ, কিন্তু এনজিওগ্রাফি হচ্ছে কিন্তু ইনভেসিভ, কোনো একটা ভেসেলের মাধ্যমে গিয়ে ডাইপাস করতে হয়। এই জন্য যেসব জায়গাতে, যেসব সেন্টারে মানে আমার এন্ডোভাস্কুলার টেকনিকের অপশন নাই, যে রোগীর এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট করার অপশন দরকার হবে না, সেই রোগীকে এরকম ইনভেসিভ এনজিওগ্রাফি করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা তখনই করব যেখানে এন্ডোভাস্কুলার অপশনস আছে, থেরাপিউটিক ইন্টারভেনশনের অপশনস আছে, এবং যে রোগীর এটা মনে করো যে বার্জার্সটা আমরা কোথায় হয়, বার্জার্সটা হচ্ছিল স্মল এবং ইন্টারমিডিয়েট সাইজ ভেসেলে, পেরিফেরির দিকে হয়। তো আমরা জানি স্মল সাইজ ভেসেলে কিন্তু বাইপাস বলেন কিংবা এন্ডোভাস্কুলার টেকনিকগুলো বলেন খুব একটা ভালো কাজ করে না। তো আসলে ওই যেরকম বার্জার ডিজিজের পেশেন্টকে এরকমভাবে ডুপ্লেক্স কি বলে এনজিওগ্রাফি করে কিন্তু খুব বেশি একটা লাভ নাই। ঠিক আছে, এর চেয়ে ডুপ্লেক্স বলে তখন তাকে লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেশন, গ্যাংগ্রিন হয়ে গেলে অ্যাম্পুটেশন, এই কাজটা করে ফেলতে হবে। তো মাথায় রাখতে হবে যে এনজিওগ্রাফি আমরা তখনই করব যখন আমার এই ইন্ডিকেশনগুলো থাকবে। আচ্ছা, তারপরে এই ইমেজটা হচ্ছে আমরা সবাই জানি, এটা আমরা চিনতেই পারতেছি, কারণ হচ্ছে এখানে ভার্টিব্রা দেখা যাচ্ছে, ভার্টিব্রাগুলো কালো, দ্যাট মিনস এটা হচ্ছে এমআরআই। এমআরআই অফ দ্য লাম্বোস্যাক্রাল স্পাইন, এটা হচ্ছিল কালো, সিএসএফ ব্ল্যাক, তো টি1 ইমেজ, এন্ড সিএসএফ সাদা, তো টি2 ইমেজ। তো এটা নিয়ে আর বিস্তারিত বললাম, এটা আমরা আগের লেকচারে বলে দিয়েছি, বেসিক ইমেজিং এ আমরা এটা বলে দিচ্ছি। এটা একটা আরেকটা ইমেজ, সেটা হচ্ছে হলো আমরা বলি বোন স্ক্যান, যে আমরা বোন স্ক্যান করে অনেক সময় অ্যাডভান্স প্রেগন্যান্সিতে আমরা দেখি যে তার বোনসে গেছে কিনা, তাই না? যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এইখানে দেখেন এই যে এই জায়গাতে ব্ল্যাক হয়ে রয়েছে, এইখানে ব্ল্যাক হয়েছে, এখানে এখানে আইলিয়াক ব্লেডে ব্ল্যাক হয়েছে, এখানে লাম্বার ভার্টিব্রাতে ব্ল্যাক, থোরাসিক ভার্টিব্রা এখানে ব্ল্যাক, এই যে রিবস গুলাতে পুরো অনেকগুলো ব্ল্যাকিশ। তার মানে এই রোগীটা ডিসিমিনেটেড ভাস্কুলার মানে ভার্টিব্রাল মেটাস্টাসিস হয়েছে, সবগুলো ভার্টিব্রাল লেভেলই যেখানে দেখেন যার কথা সেখানে হয়েছে। তো এটা তোমাকে দেখলে, ছবি দেখলে কিন্তু বোঝা যাবে, এরকম ছবি যদি দেয়, এটা হচ্ছে বোন স্ক্যান, এবং এই বোন স্ক্যানে মোটামুটি এই রোগীর পেলভিস, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাম, থোরাসিক ভার্টিব্রা, রিবস, শোল্ডার, সব জায়গাতেই তার মেটাস্টিক ডিপোজিট চলে গিয়েছে। ওকে, তার মানে এটা গেল। তো এখানে থেকে এইসব ইমেজগুলো আছে। আরেকটা ইমেজ, এটা দিয়ে আমাদের লাস্ট করব, এই ইমেজটা হচ্ছে নিউয়ার, এটা তো বাম দিকের ছবিটা হচ্ছে সিটি স্ক্যান, এবং আমরা এটা বললাম করোনাল ইমেজ, মাথা এভাবে কাটছে, ক্যান্ট্রোপোস্টের ভাগ করছে, করোনাল ইমেজ। এই ইমেজটা হচ্ছে হলো পেট স্ক্যান, এখানে একটা লাল দেখা যাচ্ছে, এখানে আবার একটা লাল দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, পেট স্ক্যান মানে হচ্ছে হলো একটা, আমরা জানি টিউমার সেলগুলা হচ্ছে হলো হাইলি মেটাবলিক, অলওয়েজ ডিভাইড হচ্ছে। তো এই পেট স্ক্যানগুলা এই মেটাবলিক প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করতে হয়। যেহেতু মেলিগনেন্ট সেলগুলাতে অনেক মেটাবলিজম হয়, তাহলে মেলিগনেন্ট টিস্যুগুলা পেট স্ক্যানে অনেক বেশি জল করতে থাকে। এই জল যেখানে করতে থাকে, হ্যাঁ, সেখানেই হচ্ছে আমরা ধারণা করি যে সেটা হচ্ছে হলো সেখানে মেলিগনেন্সি। সাপোজ দ্যাট এখানে কিডনি রিজনের কাছাকাছি হয়তো একটা মেলিগনেন্সি আছে, তো রেনাল সেল কার্সিনোমা হতে পারে। এবং আমরা রেনাল সেল কার্সিনোমা কমনলি যায় কোথায়, লাংসে যায়, এবং এই লাংসের এখানে কিন্তু একটা শেডো দেখা যাচ্ছে, তাহলে হইতে পারে এটা রেনাল সেল কার্সিনোমা মেটাস্টেটাইজ টু দা কোথায়, লাংসে। অনেক সময় আমরা মেলিগনেন্সি চিনতে আইডেন্টিফাই করতে, ডায়াগনোস করতে পারি, অনেক ইনভেস্টিগেশন করি যে ওনার ক্যান্সার মনে করতেছি, কিন্তু কোথায় ক্যান্সার আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না।
ওইসব ক্ষেত্রে কিন্তু আমরা পেট স্ক্যান করতে পারি, তাহলে কিন্তু সে বলে দিবে যে হ্যাঁ তার ওই জায়গাতে কার্সিনোমা আছে। এটা আর কি। আর এটাতে হচ্ছিল এই ডান দিকের এই ছবিটা হচ্ছিল পেট স্ক্যানের সাথে সিটি স্ক্যানকে সে একসাথে করছে। তাহলে আমরা অকাল্ট মেটাস্টেসিস আমি আইডেন্টিফাই করতে পারলাম, প্লাস ওই রিজিয়নের মানে যেখানে মেলিগনেন্সি আছে সেই মেলিগনেন্ট জায়গা প্লাস যেখানে মেটাস্টেসিস হয়েছে ওই জায়গাটার ভালো অ্যানাটমিক্যাল এবং প্যাথোলজিক্যাল ডিটেলস আমরা বুঝতে পারবো। তাহলে এই হচ্ছিল পেট স্ক্যান। তার মানে কি বললাম, মেটাবলিক প্রোডাক্ট, যে মেটাবলিক যে প্রোডাক্ট হয় সেই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করে এটা হচ্ছে তার ইমেজিং, এটাকে সিটি স্ক্যানের সাথে যুক্ত করে বেটার। এটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে হয়, খুব কম জায়গাতে হয়, খুব কস্টলি, কিন্তু এটা শুরু হয়ে গেছে। তাহলে এই হচ্ছিল মোটামুটি আমাদের মিসেলেনিয়াস ইমেজ নিয়ে আমাদের আজকের লেকচার। আশা করি আপনাদের কিছুটা উপকৃত হয়েছেন। আমি শুধুমাত্র কিন্তু এক্সাম ওরিয়েন্টেড যেটা আসতে পারে, আমি আমার নলেজ জারি করতে এখানে আসি নাই, শুধু আপনার জন্য যেটা প্রয়োজন সেটুকু আমি বলার চেষ্টা করতেছি। সো যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমাকে ইমেল করতে পারেন, অথবা আমাদের পেজে আপনারা অবশ্যই নোটিস আমাদেরকে মেসেজ করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে আগেই নিমন্ত্রণ দিয়ে রাখলাম। নমস্কার।